ঝিনাইদহের শৈলকুপার ঝাউদিয়া গ্রামের কৃষক হাফিজ উদ্দিন প্রতিদিনকার মতো সোমবার সকালে নিজের পেঁপে বাগানে এসে দেখলেন মারা যাচ্ছে 3 বিঘা জমির অর্ধেক পেঁপে গাছ। মুহূর্তেই মাথায় হাত কৃষক হাফিজের। জমিতে রাতের আঁধারে দুর্বৃত্তরা পচনশীল কীটনাশক ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বছরে 1.5 লাখেরও বেশি টাকায় জমি লিজ নিয়ে পেঁপে চাষাবাদ করে সংসার চালিয়ে আসছিলেন কৃষক হাফিজ উদ্দিন। দুর্বৃত্তদের দেওয়া কীটনাশকে ধরন্ত 1500 পেঁপে গাছের অর্ধেকই মারা গেছে, বাকিগুলোও মরে যাওয়ার উপক্রম। চলতি বছর লালিত বাগান থেকে তিনি 20 লাখ টাকা আয়ের স্বপ্ন দেখেছিলেন। এখন সে স্বপ্ন অধরা হয়ে নিঃস্ব হয়ে গেল পরিবারের আশা ভরসা। ঋণের বোঝা কাঁধে নিয়ে কৃষক হাফিজ করছেন আর্তনাদ, হয়ে পড়েছেন বাকরুদ্ধ। 3 বিঘা জমি এই জায়গা, এটা আমার লিসির জমি। এটা আমি মনে করেন যে 7 লক্ষ টাকা মতন খরচ করেছি এই জমিতে। আমি যেটা দেখিনি, কিছু বুঝিনি, এখন আমি কি দোষারোপ করবো না যে কিটা আমার ক্ষতি করলে কিনা, এটা আমার কপালে এটুক ছিল। তাই প্রায় 7 লাখ টাকা ব্যয়ে পেঁপে বাগানটি গড়ে তুলেছেন হাফিজ উদ্দিন। তার এমন ক্ষতিতে হতবাক এলাকাবাসীও। তার নিজের জমি না, অন্য লোকের জমি লিজ নিয়ে সে পেঁপে চাষ করেছে। পেঁপে অলরেডি ধরেও গেছে, ভাঙাও শুরু করেছে। মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে এই যে পেঁপে চাষ করেছে, এইভাবে একবারে মারা গেল। এর পিছনে কি কারণ আছে আমরা জানি না। যে অবস্থা আমরা দেখছি, এই কৃষক একেবারেই নিঃশেষ হয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তার বরাতে জানা যায়, গ্লাইফোসেট নামক তরল বিষে এ ধরনের ক্ষতি হয়। আরও পরীক্ষা নিরীক্ষা করে বিস্তারিত জানা যাবে এবং ভুক্তভোগী কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান এই কৃষি কর্মকর্তা। আপনারা জানেন যে কৃষি বিভাগের ম্যান্ডেট হচ্ছে যে কৃষকের বিভিন্ন প্রকার সেবা দেওয়া নিয়ে কাজ করা। তো কেউ যদি এরকম ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, হয়ে আমাদের কাছে আবেদন করে, আমরা। এদিকে এই ঘটনা জানাজানির পর থেকে ওই এলাকার কৃষকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। কৃষকেরা জানিয়েছেন, রাতের আঁধারে এ ধরনের অপকর্ম চাষিদের জন্য অশনি সংকেত এবং মাঠজোড়া ফসলের সময়ে এই এলাকার কৃষকদের জন্য আতঙ্কজনক।